আম্মা আসো। চাঁদের আলোয় হারানো স্মৃতি হৃদয়ে যেন আম্মা আসো, ওই যে দেখো ওই কেবিনে শুয়ে রয়েছে, দেখছো? আসো। বাবা সোহাগ, সোহাগ, মা মা তুমি তুই এগুলো কি শুরু করেছিস? তুই আমার সন্তান, একটা পাগলি মেয়ের জন্য খাওয়া নেই, ঘুম নেই, গোসল নেই, তুই হসপিটালে পড়ে আছিস। মা মেয়েটার কেউ নাই আমি ছাড়া, বুঝার চেষ্টা করো মা। কি রে সোয়া, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কোন মায়ের এলে হসপিটাল আইছো? দিহি সুই শব্দ দিহি এটা কেটা? আরে তুই মিয়া, ওই পাগলিটা কি রে সোয়া, এই মায়ের তুই কি ফেলি? দেখ, ও পাগল না, ও আজকে পাগল, আজকে আমার জন্য পাগল, শুধু আমার জন্য সে আজকে রাস্তার পাগল। উল্টাপাল্টা কথা বলিস না মা, প্লিজ উল্টাপাল্টা কথা বলো না। ওর চিকিৎসা দরকার, ওর সুস্থতা দরকার, প্লিজ একটা বাড়তি কথা বলবি না। ও পাগল হোক ছাগল হোক, সে আমার জন্য হয়েছে সবকিছু, ঠিক আছে? যে মেয়েটা আমার জন্য আজকে রাস্তার পাগল, সেই মেয়েটাকে আমি কিভাবে রাস্তা ছুঁড়ে ফেলে দিই? তুই একটাবার বোঝার চেষ্টা কর মা, তুমি একটাবার বোঝার চেষ্টা করো, শুধু আমার বিরোধিতা করতেছ। ডাক্তার কি অবস্থা ওর? আচ্ছা দেখুন, সবগুলো রিপোর্টই আমাদের হাতে আসছে, সবই ঠিক আছে কম বেশি। আর মানসিক সাপোর্টের দরকার, আর হচ্ছে সবচেয়ে বড় কথা, উনি 3 মাসের অন্তঃসত্ত্বা। ডাক্তার ম্যাডাম এসব কি বলছেন? সে 3 মাসের অন্তঃসত্ত্বা, তার তো বিয়ে হয়নি আমার জানা মতে, আর সেটা এখন সব ঝামেলা তোর কাঁধে নে। হাই হাই, পয়সা গেলাম নাকি? এই সিরিয়াল লোকে আমি তো 3 মাস আগে নিয়ে গেছিলাম জঙ্গলে। আচ্ছা আমি পয়সা জমাতে চাইতে করি। মা তুমি একটা বোঝার চেষ্টা করো, এটা কোনো গরু ছাগল নয়, এটা একটা মানুষ। আর একটা মানুষকে এইভাবে আমি কিভাবে রাস্তা ছুঁড়ে ফেলে দিই? তাছাড়া সে প্রেগনেন্ট। আমি বলছি না আমি তাকে বিয়ে করি, আমি তাকে ভালোবাসি, আমি বলছি না। একটা মানুষ হিসেবে তুমি একটা বিবেচনা করে দেখো, এই মানুষটা আমাকে ভালোবাসতো, আর সেই মানুষটা আমার জন্য আজকে পাগল হয়ে আছে, অথচ কেউ তার পাশে নেই। আর কে বা কার এই কাজটা করলো যে একটা পাগল কেউ ছাড় দিল না? আল্লাহ, এত খারাপ মানুষ। মা ওর চিকিৎসা দরকার, ওর সবকিছু দরকার। এখন ডাক্তার এই বাচ্চা এখন তাহলে কি হবে, কেমনি কি, আমি তো কিছু বুঝতে পারতেছি। একটা পাগল সে বাচ্চা জন্ম দিব কি করে? দেখুন, এই অবস্থায় যদি তার বাচ্চাটাকে আপনারা নষ্ট করতে চান, তাহলে তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তার চেয়ে বরং বাচ্চাটা এভাবেই বড় হয়ে উঠবে। দোস্ত, তোর লগে আমার একটা কথা আছে, কিন্তু এই জায়গায় কম দিত না। বাইরে আয়, আমি তোর কইতেছি গোপন। ঘুমাও, ঠিক আছে? আমি সোমায়াকে পাঠাচ্ছি। কি রে বন্ধু, কি অবস্থা তোর? আরে তুই এখানে? আসলাম একটু তোর দেখতে, পাগল নিয়ে এখন কি করে আছিস না? তোর একবার কইছি না পাগল কবি না, পাগল কবি না কইছি না তোরে আমি? পাগল কস কেন? কেন তুই পাগল কস? আরেকবার যদি পাগল কস না, চান্দা ছিলাম দিস। আরে কুল কুল, এত সাতটা সুস্কে লিয়ে তোরে কইছি না হসপিটালে একটা কথা করা ছিল, ওই কথাটা কইতে আইছি। সত্যি কথা বলতে বন্ধু, পাগলির প্রতি তোর এত সহানুভূতি, এত মায়া, এত ভালোবাসা দেখা আমারও খুব মায়া লাগতেছে পাগলিটার প্রতি। আসলে তুই খুব ভালো মনের একজন মানুষ বন্ধু। ওই দিনকার কথা তোর মনে আছে? ওই যে বিয়ের প্রোগ্রামে যে আমরা যেতেছিলাম বাইক দিয়া, ওই দিন যে আমি তোর গাড়ি থামাইছি, এই পাগলিটার আমি দেখছি, দেখে আমি গাড়িটা থামাইছি। আমার পেটে চাপ ছিল না, কিছুই হয়েছিল না। সত্যি বলতে বন্ধু, আমার নিজের কাছে খুব অপরাধ বোধ কাজ করতেছে। সেদিন আমি পাগলিটার কাছেই যাই। মূলত এই পাগলিটার আমি অনেকদিন যাবতই ফলো করি। সুন্দর দেখতে, আমি লোভ সামলাইতে পারিনি। পরে মায়াটারে নিয়ে আমি জঙ্গলে যাই। বুঝেছি তো, আর কি ভেঙে কমো আমি। আমার মনে হয় কি জানিস, মেয়েটার পেটে যে বাচ্চা, এটা মনে হয় আমারই বাচ্চা। কি বলছিস তুই? এই চালার বাচ্চা, তুই কি বলছিস? আরে তুই কি আমার বন্ধু? ছি 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 ছি, তুই রাস্তার পাগলকেও তুই ছাড় দিলি না। রিয়াই, এই তোর কি মানুষের জন্ম দেয় নাই? আরে তুই কতটা নোংরা মন মানসিকতার মানুষ রে। তুই তো তাহলে শিয়াল, কুকুর, গরু, ছাগল কোনো কিছুকে বাদ দিবি না। একটা রাস্তার পাগল তোর কাছে নিরাপদ নয়। ছি 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 আল্লাহ, মানে তোকে কি মানুষ বলবো নাকি কুত্তা, বিলে, গরু, ছাগল কি বলবো তোকে আমি? বন্ধু, মেয়েটা যখন হসপিটালে ভর্তি ছিল, তখন আমি ডাক্তারের সাথে পরামর্শ করে ডিএনএ পরীক্ষা করি। কি বুঝলেন? ওই বাচ্চার ডিএনএ এর সাথে কি আমার ডিএনএ ম্যাচ খেয়েছে? হ্যাঁ, আমি ডিএনএ টেস্ট করছি, ওই পাগলিটার বাচ্চাটা আপনার।
যে তার রিপোর্ট। এটাই রিপোর্ট না? দেখুন ডাক্তার সাহেব, আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এই বিষয়টা যেন আপনার আর আমার ছাড়া আর কোথাও যেন লিক না হয়। আমি আপনার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাই দিচ্ছি, প্রয়োজন বোধে আপনার অ্যাকাউন্টে আরো কিছু টাকা আমি পাঠাই দিব। যত বলবেন ততই পাঠাই দিব। তারপর আল্লাহর দোহাই লেগে আপনি এই কথাটা কথা লিক করবেন। তুই আমাকে আর জীবন ও বন্ধু বলে পরিচয় দিস না। একটা কুকুরের সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। তুই মেয়েটার জীবন কিভাবে নষ্ট হলে? এখন এই বাচ্চার দায়িত্ব নিবি তুই? তুই এই বাচ্চার দায়িত্ব নিতে, এই মেয়েকে তুই বিয়ে করতে হবে। ঠিক আছে বন্ধু, যদি প্রয়োজন হয় আমি বিয়ে করবো, তবুও যেন আল্লাহ আমার মাফ করে। তোরে আল্লাহ মাফ করতে না, আমি বিয়ের ব্যবস্থা করতেছি। ঠিক আছে। এই সোমায়া, আচ্ছা, আমাকে কার সাথে বিয়ে দিচ্ছি?